আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। অল্প উপকরণে সহজ এবং মজার নাস্তার রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আরও একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র একটি ডিম এবং 2টি কলা দিয়ে আপনারা খুব মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা যেমন অনেক বেশি সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা বড় বোলে আমি 2টা কলা ছিলে নিয়েছি। আমি এখানে সাগর কলা ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের কলা ইউজ করতে পারবেন। সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ওগুলোকে ভর্তা করে নিতে পারেন। কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন ডিম আর কলাটাকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন। যেহেতু এখানে আমি পাকা কলা ইউজ করেছি, কলার যেহেতু একটা মিষ্টি থাকে সেজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কোনো স্মেল থাকে না, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা পুরোপুরি গলে যায়। এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সব কিছুকে একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইস্ক বা হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। সবকিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা দেখতে অনেকটা এরকম একটু লিকুইডই হয়েছে। এখন এই মিশ্রণ দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এরকম চামচের সাহায্যে এটাকে উঠিয়ে দিতে পারেন বা চাইলে হাত দিয়েও দিতে পারেন। আমি হাত দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি এটাকে বড়ার মতো করে দিয়ে নিচ্ছি। আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এটাকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে ভেতরটা যেমন খুব ভালোভাবে কুক হবে আর ওপরটা অনেক বেশি মুচমুচে হবে। কলার এই বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। ঘরে থেকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা হলে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর বাড়িতে যদি রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবগুলো একইভাবে ভেজে নেওয়ার পর এটার উপর আমি কিছুটা পাউডার চিনি ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।